বিরাট রাহুলের যুগলবন্দি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতল ভারত। দলের প্রথম সারির 3 খেলোয়াড় যখন 0 রানেই প্যাভিলিয়নে ফিরলেন, তখন খেলার ফলাফল 2 রানে 3 উইকেট। ঠিক সেই সময় শক্ত হাতে হাল ধরলেন বিরাট রাহুল। ঘরের মাঠে মান বাঁচালেন দেশের। ব্যাটের রান না আসলেই দেশের লোকেরা তাঁকে নিয়ে সমালোচনা করতে ছাড়েন না, অথচ সেই বিরাটই প্রতিবার বুঝিয়ে দেন দেশের প্রয়োজনে তিনি সত্যিই জান প্রাণ দিয়েই লড়তে পারেন। তার ব্যাট থেকে রীতিমতো আগুন ঝরে পড়ে ময়দানে। আজও যখন দলের ভরসার ওপেনাররা ব্যর্থ, ঠিক তখনই 22 গজে এসে দাঁড়িয়ে 85 রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন বিরাট। সত্যি তাকে কিং কোহলি বলা যুক্তিসঙ্গতই। তবে এর মাঝে আরেক হিরেকে ভুলে গেলে চলবে না। হ্যাঁ, এখন মিডিয়া জুড়ে শুধুই কিং কোহলি ম্যাজিক, তবে আরেকজনের অবদানও ভোলার নয়। ম্যাচের শেষ অবধি ময়দানে দাঁতে দাঁত চেপেই লড়াই করে জয় এনে দেওয়া মুখের কথা নয়। ছেলেটার নাম কন্নড় লোকেশ রাহুল। চিনলেন না? কেএল রাহুল। আইপিএলে যার ব্যাটে খরা হলে মিম বেরিয়ে যেত, উইকেট কিপার হিসেবে যাকে হেয় করতেও ছাড়েননি কেউই। এমনকি বিশ্বকাপে সিলেক্টেড হওয়ার পরও যাকে নিয়ে প্রত্যাশা দেখানোর মানুষ গুটি কয়েকই ছিলেন। সেই ছেলেটাই গতকাল 97 রান দিয়ে শেষে লম্বা এক 6 মেরে ম্যাচ জেতালেন। স্পিনার থেকে ফিল্ডিং, ব্যাটিং থেকে ক্যাচ, গতকালের ম্যাচে সবটা মিলিয়েই 1 ইঞ্চিও জায়গা ছাড়েনি ভারত। বিরাট রাহুলরা যেমন ভারতের জয় নিশ্চিত করেছেন, ঠিক তেমনি অস্ট্রেলিয়াকে 200 রানের গন্ডি পেরোতে দেননি জাডেজা, সিরাজ, জসপ্রীতরা। অশ্বিন, হার্দিকদের চোখ রাঙানির সামনে অস্ট্রেলিয়ান ব্যাটাররা 199-এ অল আউট হয়ে যায়। গতকাল চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ 2023-এ যাত্রা শুরু করে এই দুই দল। বলা বাহুল্য, ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া ঝুড়িতে ভরে 199 রান। চেন্নাইয়ের পিচে ব্যাট করা যথেষ্ট কঠিন ছিল, আর পরিস্থিতি আরো খানিকটা কঠিন হয়ে দাঁড়ায় যখন 200 রান তাড়া করতে নেমে 2 রানে 3 উইকেট হারায় ভারত। একে একে প্যাভিলিয়নে ফিরে যান ঈশান, রোহিত, শ্রেয়স। 2 রানে 3 উইকেট হারিয়ে তখন রীতিমতো চাপে পড়ে যায় মেন ইন ব্লু। পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে বেরিয়েই যাচ্ছে, প্রত্যেক ভারতীয়র কপালে স্পষ্ট হচ্ছে চিন্তার ভাঁজ। ঠিক তখনই তৈরি হলো বিরাট কোহলি আর কেএল রাহুলের জুটি। বিরাট এবং রাহুল সিঙ্গলস নিয়ে জুটি করতে শুরু করেন। বিরাট যখন 12 রানে ব্যাটিং করছেন, ঠিক সেই সময় একটি বাউন্সারে ভুল করে ব্যাট চালিয়েছিলেন। সেই ক্যাচ ফেলে দেন মিচেল মার্শ, আর সেটাই কাল হয় অস্ট্রেলিয়ার। এক এক করে রান আর বল বুঝেই কখনো স্ট্রেট ড্রাইভ, কখনো কভার ড্রাইভ, আবার কখনো লেগ সাইডে হালকা পুশ করে 4 মারেন বিরাট রাহুল। এই যুগলবন্দি আসলে এই ম্যাচের মূল আকর্ষণ। এই যুগলবন্দি আসলে ভারতের বিপদের সামনে বুক চিতিয়ে ঢাল হয়েছিল গতকাল। অস্ট্রেলিয়ার বোলারদের চোখে চোখ রেখেই ব্লু টাইগার্সরা বুঝিয়ে দিয়েছিল, না, কিচ্ছু শেষ হয়নি, খেলা এখনো বাকি আছে। ধীরে ধীরে অর্ধশত রানের গন্ডি পেরিয়ে রান করলেন দুজনেই, তবে ম্যাচে সেঞ্চুরি করা হয়নি বিরাটের। 85 রান হাতে নিয়েই ফিরে যেতে হয় বিরাটকে, তবে ভারতবাসীকে আশা দিয়ে যান নিরাশ না হওয়ার। তখন ভারতের জয়ের জন্য প্রয়োজন আরো 33 রান। মাঠে নামলেন হার্দিক পান্ডিয়া। ভারত লিখল জিতে যাওয়ার আরেকটা গল্প। 97 রানে অপরাজিত থেকে গেলেন কেএল রাহুল। তবে শুধু ব্যাটিংই নয়, গতকাল ময়দানে নজর কাড়া পারফরমেন্স ছিল ভারতীয় বোলারদেরও। আর সেই জন্যই বোধহয় অস্ট্রেলিয়ার ব্যাটিং এর শুরুটা খুব একটা ভালো হয়নি। 0 রানে মিচেল মার্শকে আউট করেন জসপ্রীত বুমরা। স্লিপে ক্যাচ ধরেন বিরাট। দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন ওয়ার্নার ও স্মিথ। 41 রানের মাথায় ওয়ার্নারকে আউট করেন কুলদীপ। স্মিথ ও লাবুশেন দলের রান 100 পার করেন। এরপরই অস্ট্রেলিয়াকে একটা বড় ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা। 46 রানের মাথায় জাডেজার বলে বোল্ড হন স্মিথ। 1 ওভারে লাবুশেন ও অ্যালেক্স ক্যারেকে আউট করেন জাডেজা। 119 রানে 5 উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার, আর শেষ অবধি 49.3 ওভারে 199 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে উইকেট ঝুলিতে ভরে আত্মবিশ্বাস বজায় রাখেন জাডেজা, বুমরা, কুলদীপ, মোহাম্মদ সিরাজ, অশ্বিন ও হার্দিকরা। আর সবশেষে হাল ধরেন বিরাট ও রাহুল। বিশ্বকাপের ইতিহাসে লেখা হলো একটা নতুন অধ্যায়, যে অধ্যায় জানান দেয় কিভাবে হেরে যেতে যেতেও শেষ মুহূর্ত অবধি ময়দানে টিকে থেকে লড়াই করে জয় ছিনিয়ে আনতে হয়। যে অধ্যায় সাক্ষী থাকে বিশ্বকাপের 22 গজে ভারতের কাছে এই নিয়ে 5 বার অস্ট্রেলিয়ার পরাজয়ে। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে আয়োজক দেশ ছিল ভারত। 2023 ক্রিকেট বিশ্বকাপের দৃশ্যটাও ঠিক এরকমই, শুধু উইকেটের পেছনে সেই চেনা মানুষটা নেই, মহেন্দ্র সিং ধোনি। এমনকি এবছর বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে যারা ময়দান কাঁপাচ্ছেন, পরবর্তী বিশ্বকাপে হয়তো চোখে পড়বে তাদের অনেকেরই অনুপস্থিতি। না, আমরা সত্যি জানি না পরবর্তী বিশ্বকাপে রাহুল, রোহিত, বিরাটরা সকলেই 22 গজে আরো একবার দাঁড়াবেন কিনা, ময়দান কাঁপাবেন কিনা। তবে বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনা রয়েছে। যদিও ভবিষ্যৎ যাই হোক, বিশ্বকাপ 2023-এর প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেটারদের এই দুর্দান্ত পারফরমেন্সের সাক্ষী হয়ে নিঃসন্দেহেই আশায় বুক বাঁধছে প্রত্যেক ভারতীয়। আপনাকে মোটিভেটেড রাখার দায়িত্ব আমাদের। আপনি খুশি হয়ে ফলো করতেই পারেন।